হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমরা এসেছিলাম খুলনার ডাক বাংলা এই সত্যনারায়ণ মন্দিরে। তো সেখানে কিছুক্ষণ ছিলাম এবং সেই মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখে তারপরে আমরা আরও একটু সামনের দিকে যাব। কারণ সামনের দিকে গিয়ে আমরা যে খুলনার নিরামিষ ভোজী হোটেলটা আছে সেখানে যেতে চাই আজকে, দেখি কেমন জায়গাটা। তো আমরা দেরি করলাম না, আমরা সত্যনারায়ণ ঠাকুরের মন্দির থেকে সোজা চলে আসলাম সেই হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলের প্রথমে যখন আমরা উঠছিলাম, খুব সুন্দর একটা ছাদ ছিল। তো এটা হচ্ছে চারতলায়। তো খুব ভালো লাগছিল এসে এখানে। তো আমরা একটু হোটেলের আরও একটু উপরে যাব, কারণ উপরে গিয়ে পুরো নদীর যে ভিউটা সেটাও দেখা যায়। তো আমরা প্রথমত ছাদটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে আসলে ছাদ থেকে কি কি দেখা যায় খুলনা শহরের। তো খুব ভালো লাগছিল, ছাদ থেকে অনেক কিছু দেখা যাচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা নদী, এবং নদীতে দেখুন কত বড় একটা জাহাজ চলছে। তো আমরা এই জাহাজটা দেখব, আরও একটু উপরে উঠে আমরা জাহাজটা দেখব, কারণ এখান থেকে যতটা ভালো দেখা যায় জাহাজটা, তার থেকে উপরে গিয়ে আরও সুন্দর দেখা যাবে, নদীটাও দেখা যাবে এবং জাহাজটাও দেখা যাবে। তো আমরা আর দেরি করব না, আমরা আরও একটু উপরে যাব এই হোটেলের একেবারে উপরতলায় ছাদে। তো এখানে বসার জন্য কিন্তু অনেকগুলা চেয়ার দিয়ে রেখেছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল গাছও লাগিয়ে রেখেছে এখানে। এবং এখানে আসলেই খুলনা শহরের যে রূপসা নদীর ভিউ সেটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর নদী এবং শিপগুলো দেখাই যাচ্ছে। তো বাংলাদেশের সর্ববৃহৎ শিপপোর্ট হচ্ছে খুলনা শিপপোর্ট, যার জন্য এই নদীটাতে কিন্তু জাহাজ এবং শিপগুলোর অভাব নাই। তো যার জন্য এখানে আসলেই আপনারা সম্পূর্ণ ভিউটাও পেতে পারেন এবং ভালো লাগবে। তো আমরা দেখলাম, খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এবং তারপরে আমরা চলে আসবো খাইতে। তো চলে এসেছে আমাদের নিরামিষ খাবার। এখানে পনির দিয়ে আলু রান্না হয়েছে এবং টক আছে এবং লেবু দিয়েছে। তো খুব ভালোই লাগছিল খেতে, কারণ নিরামিষ। তো আপনারা যারা নিরামিষ পছন্দ করেন তারা অবশ্যই এই হোটেলটাতে খেতে আসতে পারেন, খুলনা যারা থাকেন। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।